কিশোরগঞ্জে শীতের শাকসবজির দাম কমায় স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। তবে আলু, টমেটো ও গাজরের দাম এখনও বেশি। এদিকে সবজির দাম বেশি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান কৃষকরা। জেলার করিমগঞ্জের আনন্দবাজার থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। সারা দেশের মতো কিশোরগঞ্জেও শীতের শাকসবজির ভরা মৌসুম চলছে। এ কারণে বাজারে সবজির যোগানও অনেক বেড়েছে। আর এই যোগান বেশি থাকায় সবজির দামও কিন্তু ভোক্তাদের হাতের নাগালে এসেছে। বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি, মূলা, লাউ, কাঁচামরিচ, বেগুন, শিম এসব সবজির দাম অনেক কমে গেছে। একটি ফুলকপি আকার ভেদে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। মূলা এক হালি ৫ থেকে ৬ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিম ২০ টাকা এবং বেগুনও ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ আ ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এই এসব সবজি কম দামে কিনতে পেরে ভোক্তারা কিন্তু অনেকটাই খুশি। তবে কৃষকরা বলছে এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবজির দাম বেশি কমে যাওয়ায় তাদের অনেকের উৎপাদন খরচ উঠবে না বলে তারা আমাকে জানিয়েছে। কৃষকদের অভিযোগ সবজির দাম কম হোক কিংবা বেশি হোক সবসময়ই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর লাভ হয় এখানে যারা লাভ করে তারা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা কিন্তু বেশি লাভ করছে। কখনোই কৃষকরা সবজির ন্যায্য মূল্য পায় না। তবে আমি বাজার ঘুরে যেটা দেখলাম যে এখনো কিছু সবজির দাম এখনো বেশি। যেমন এখানে টমেটো, আলু এবং গাজর এই এই স এই এই ৩-৪ টি সবজি কিন্তু দাম এখনো বেশি।